গুড ইভিনিং ফ্রেন্ডস, আই হোপ কি সবাই ভালো আছো। তো ফটাফট হচ্ছে সবাই লাইভ ক্লাসে চলে এসো। অ্যান্ড অবভিয়াসলি ভাবে আজকের আমাদের টপিক সেমিকন্ডাক্টর, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক, সাজেস্টিভ টপিক, 3 মার্কস ফ্রম 1 চ্যাপ্টার ইজ শিওর। তো প্লিজ ফটাফট হচ্ছে সবাই চলে আসো, তাড়াতাড়ি স্পিডে হচ্ছে সবাই লাইভ ক্লাসে চলে এসো। অ্যান্ড জাস্ট একবার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দাও কি পারফেক্টলিভাবে তোমরা সব কিছু শুনতে পাচ্ছ কি না, তারপরে আমরা স্টার্ট করছি নিজের গল্পকে। একবার জাস্ট ফটাফট হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও কি সব কিছু ক্লিয়ারলিভাবে দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ। কেন কি না আজকের এই ক্লাসটা ভোকাল ক্লাস, অ্যান্ড তাদের জন্য জবাব যারা আমাকে প্রত্যেকটা মুহূর্তে ওই কন্ডিশনে হচ্ছে ফেলার চেষ্টা করেছে। অ্যান্ড ওদেরকে মেনি মোর থ্যাঙ্কস কি তারা হচ্ছে আমাকে আজকে সে যেই সিচুয়েশনে হই না কেন আজকে এই পর্যায় পর্যন্ত পৌঁছাতে অনেক সাহায্য করেছে। সো তাড়াতাড়ি হচ্ছে সবাই ক্লাসে চলে এসো। অ্যান্ড নিশ্চিতভাবে আজকের ক্লাস একদম ভোকাল ক্লাস হবে, যেটাতে গ্যারেন্টি দিয়ে বলছি আমি কি তোমাদের সেমিকন্ডাক্টরের তোমরা যে কোনো কোশ্চেন পেপার, যে কোনো বই হচ্ছে খুলে নিতে পারো, সেখান থেকে তোমরা কমন কোশ্চেন্স একদম 110% হচ্ছে পাবে। ঠিক তো ফটাফট সবাই হচ্ছে চলে এসো, আমি সবাইকে দেখতে চাই একসাথে। ক্যাপাসিটার অ্যান্ড ভেলোসিটির অ্যাঙ্গেল ম্যাথগুলো প্রবলেম হচ্ছে, ওকে দ্যাটস গুড, আমরা হচ্ছে ওইটাকে হচ্ছে কমপ্লিট করব, ঠিক আছে। তো চলো আজকের টপিক সেমিকন্ডাক্টর। অ্যান্ড সেমিকন্ডাক্টর প্রত্যেকজনেই হচ্ছে ভালোভাবে জানো, প্রত্যেকজনেই ভালোভাবে জানো এই জিনিসটা কি সেমিকন্ডাক্টর এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটার প্রপার্টিজে আমরা হচ্ছে পরিবর্তন করতে পারি, ইজন্ট ইট? তোমরাও জানো এই জিনিসটা ভালোভাবে কি আমরা প্রপার্টিজে চেঞ্জ যেটাতে করি সেটাকেই আমরা বলে দিই সেমিকন্ডাক্টর। কেনই বা আমরা কন্ডাক্টরকে ইউজ করি না, কেনই বা আমরা সেমিকন্ডাক্টরকে ইউজ করি, এটা হচ্ছে সব থেকে বড় কোশ্চেন আমাদের সামনে। সো 1 মিনিটের সময় দাও। কেনই বা আমরা সেমিকন্ডাক্টরকে ইউজ করি, কেনই বা আমরা কন্ডাক্টরকে ইউজ করি না, কেন কিনা আমাদের কাছে তো একটা ভালো কন্ডাক্টর ছিল যেটাকে আমরা নাম দিয়েছিলাম সিলভার, ইজন্ট ইট? কেনই আমরা জার্মেনিয়াম আর সিলিকনকে শুধুমাত্র ইউজ করি? প্রথম অবজেক্টিভ হচ্ছে কি কন্ডাক্টর আর সেমিকন্ডাক্টরের ভিতরে যদি আমি ডিফারেন্স খুঁজতে চাই, তো সেমিকন্ডাক্টর অ্যান্ড কন্ডাক্টরের ভিতরে প্রথম অবজেক্টিভটাই হচ্ছে কি আমরা সেমিকন্ডাক্টরের ভিতরে ডোপিং করতে পারি। প্রথম অবজেক্টিভটা কি আমরা ডোপিং করতে পারি, আর এই ডোপিংয়ের কারণের জন্যে এই সেমিকন্ডাক্টরের প্রপার্টিজের ভিতরে পরিবর্তন করা যেতে পারে। ইন দ্য সেন্স সেমিকন্ডাক্টরের ভিতরে আমরা নাইট্রোজেন, আর্সেনিক যাই হোক না কেন, ঠিক নানা পাটেকার আজ সবকে বীচ হ্যায়, তো এই গ্রুপের যতগুলো এলিমেন্টস আছে সেই প্রত্যেকটা এলিমেন্টকে আমরা হচ্ছে অ্যাডজাস্ট করতে পারি কার সাথে, সেমিকন্ডাক্টরের সাথে ডোপ করতে পারি। অ্যান্ড ডোপ করার পর ফার্দার ওর প্রপার্টিজের ভিতরে পরিবর্তন করতে পারি। আর এই কারণের জন্যই আমরা সেমিকন্ডাক্টরকে ইউজ করি রাদার দেন কন্ডাক্টরকে ইউজ করার থেকে। কেন কিনা যদি আমরা কন্ডাক্টরের ভিতরে ডোপিং করি তাহলে সিলভার নিজের প্রপার্টিজকে হারিয়ে ফেলবে, আর যখন নিজের প্রপার্টিজকেই হারিয়ে ফেলবে তাহলে সেটা কন্ডাক্টর থাকবে না, সেটা অন্য কিছু হয়ে যাবে। আই হোপ কি এই জিনিসটা পারফেক্টলিভাবে ক্লিয়ার আছে। এক্স্যাক্টলি আমি ডিসকাস করবো প্রত্যেকটা জিনিস। তো তোমরা যে দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে দেখতে পাচ্ছ সিলিকনের, আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ আর্সেনিকের। এবার কোশ্চেন আমাদের সামনে দাঁড়িয়ে যায় কি ভ্যালেন্স বন্ডটা কি। আমরা জানি কেমিস্ট্রিতে আমরা পড়েছিলাম কোভ্যালেন্ট বন্ড, ডাইভ্যালেন্ট বন্ড, টেট্রাভ্যালেন্ট বন্ড, পেন্টাভ্যালেন্ট বন্ড। তো এই যে বন্ডগুলো যেগুলো আছে সেমিকন্ডাক্টর পড়ার আগে আমাদেরকে জানতে হয় কি এই বন্ডসগুলো বাস্তবে হচ্ছে কি হয়। আমরা জানি ভালোভাবে যখন আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করেছিলাম, আমি তোমাদের বেশি সময় নেব না, 1 ঘন্টা সময় নেব, আর এই 1 ঘন্টার চ্যাপ্টারে আমরা যে সেমিকন্ডাক্টর তোমাদের টপিকে আছে ওই প্রত্যেকটা টপিককে হচ্ছে কভার আপ করে দেবো। সেমিকন্ডাক্টরের ভিতরে আমরা যখন ইলেকট্রনিক কনফিগারেশন করেছিলাম 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4d10 এরকমভাবে যখন ইলেকট্রনিক কনফিগারেশন করেছিলাম, তো এই যে ইলেকট্রনটা বেরোচ্ছিল কোথার থেকে? দ্য আউটার মোস্ট শেল থেকেই হচ্ছে ইলেকট্রন বেরোয়, আর আউটার মোস্ট শেলেই হচ্ছে ইলেকট্রন এসে বসে। এটা তো আমরা প্রত্যেকজনেই ভালোভাবে জানি, ইজন্ট ইট? এবার কোশ্চেন হচ্ছে কি ভ্যালেন্স ব্যান্ড মানে কি? কোশ্চেন হচ্ছে এদের যে আউটার মোস্ট সেলে আছে, তোমরা দেখতে পাচ্ছ কি এখানে যে ইনার মোস্ট সেলটা আছে এর এনার্জিটা হচ্ছে বেশি হয় রাদার দেন আউটার মোস্ট সেলের থেকে। এবার কোশ্চেন দাঁড়িয়ে গেছে কি আমি কেমিস্ট্রি কেন পড়াচ্ছি এখানে, কেন কিনা সেমিকন্ডাক্টর এমন একটা এলিমেন্ট যেখানে তোমাদেরকে কনফিগারেশন করতে হবে পেন্টাভ্যালেন্ট, ট্রাইভ্যালেন্ট,
অ্যান্ড ওর পরে হচ্ছে আমাদেরকে ইউজ করতে হবে পি এন জাংশন ডায়োড, রিভার্স বায়াস, ফরওয়ার্ড বায়াস, এক্সট্রান্সিক, ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টর, ওই টাইপের সেমিকন্ডাক্টরসগুলো আসে। এবার কোশ্চেন আমাদের সামনে দাঁড়িয়ে গেছে কি ভ্যালেন্স ব্যান্ড বাস্তবে হচ্ছে বলে কি। ভ্যালেন্স ব্যান্ড মানে কি, আমরা যদি আমি কথা বলি, প্রথম অবজেক্টিভটাই আমাদের সামনে চলে আসে এনার্জি ব্যান্ড। এনার্জি ব্যান্ড হচ্ছে কি একটা, দেখো একটা সেমিকন্ডাক্টরকে তৈরি হতে গেলে আমরা জানি ভালোভাবে কি একটা এনার্জি ব্যান্ড মাঝখানে থাকে, তার নিচের দিকে থাকে ভ্যালেন্স ব্যান্ড, আর তার উপরের দিকে থাকে কন্ডাকশন ব্যান্ড। এটা তো আমরা প্রত্যেকজনেই জানি কি এই যে নিচের যে ব্যান্ড স্ট্রিপটা, এটাকেই আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দি ভ্যালেন্স ব্যান্ড, আর এটাকেই বলি আমরা কন্ডাকশন ব্যান্ড। ইজন্ট ইট? আই হোপ কি এই জিনিসটা একদম পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে। যত আমরা টেম্পারেচারকে বাড়াতে থাকবো তত এনার্জি লেভেল বাড়বে, আর যত এনার্জি লেভেল বাড়বে তত ইলেকট্রনস এই ভ্যালেন্স ব্যান্ড থেকে ডাইরেক্টলি ভাবে হচ্ছে কোথায় পৌঁছে যাবে, কন্ডাকশন ব্যান্ডে পৌঁছে যাবে, আর ওদের মাঝখানে একটা ব্যান্ড গ্যাপ থাকবে, সেটাকে আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ এ ফরবিডেন গ্যাপ, বা সেটাকে আমরা কোনো কোনো জায়গায় হচ্ছে ফার্মি লেভেলও পড়েছো অ্যাট 0 কেলভিনে। তো সিচুয়েশন হচ্ছে এরকমভাবে কি ইলেকট্রনসগুলো কোথার থেকে জাম্প করে, এই ভ্যালেন্স বন্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যখন জাম্প করবে, এটাকেই আমরা বলে দেবো দ্যাট ইজ নোন অ্যাজ দি প্রপার্টিজ অফ দি ইলেকট্রন, যেটা ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে জাম্প করছে। দেখো এনার্জি ব্যান্ডের যদি আমি এটাকে থিওরিটিকে পড়ার চেষ্টা করি, ইন আইসোলেটেড অ্যাটম দি ভ্যালেন্স ইলেকট্রন ক্যান এক্সিস্ট অনলি ইন ওয়ান of the allowed orbital, each of sharply defined energy called energy level. Okay, that's good. But when two atoms are brought nearer to each other, there is an alternation of energy level and they spread in the form of band. যখন আমরা দুটো অ্যাটমকে একসাথে নিয়ে আসবো তখন ওটা ব্যান্ড তৈরি করবে, অ্যান্ড এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড আর এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। ইলেকট্রন সবসময় ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডের দিকেই হচ্ছে যায়। আই হোপ কি এই জিনিসগুলো একদম পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে। এবার কোশ্চেন হচ্ছে কি, এই যে ইলেকট্রনসগুলো যে জাম্প করছে, তো সব থেকে বেশি মাত্রাতে ইলেকট্রন কোথায় থাকে? সব থেকে বেশি মাত্রাতে ইলেকট্রন থাকে এই ভ্যালেন্স ব্যান্ডে। আর যখন ইলেকট্রন নিজের জায়গা থেকে আলাদা দিকে, মানে এই ভ্যালেন্স ব্যান্ড থেকে যখন কন্ডাকশন ব্যান্ডে চলে যাচ্ছে, তো এর মাঝখানে এই যে হোলসগুলো দেখতে পাচ্ছ, এই হোলসগুলো তৈরি হচ্ছে। হোলস মানে হচ্ছে যখন ইলেকট্রন নিজের স্থান ছেড়ে কন্ডাকশন ব্যান্ডে, মানে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে পৌঁছে যাবে, তো ওই খালি স্থানগুলোকেই আমরা বলে দেবো দ্যাট ইজ নোন অ্যাজ দি হোলস। এবার এই যে ভ্যালেন্স ব্যান্ডের ভিতরে সব থেকে বেশি মাত্রাতে, যদি কোশ্চেন জিজ্ঞেস করে কি সব থেকে বেশি মাত্রাতে ইলেকট্রন কোথায় থাকে, তো সব থেকে বেশি মাত্রাতে ইলেকট্রন থাকে ভ্যালেন্স ব্যান্ড থেকে জাম্প করে ওটা কন্ডাকশন ব্যান্ডে যায়। যদি তোমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করে কি ম্যাক্সিমাম এনার্জি লেভেল কোথায় থাকে, তাহলে ম্যাক্সিমাম এনার্জি লেভেল থাকে কোথায়? ভ্যালেন্স ব্যান্ডে। কেন কিনা যত আমরা টেম্পারেচার ইনক্রিজ করি তত এনার্জি ইনক্রিজ হয় কোথায়? ভ্যালেন্স ব্যান্ডে। আর এনার্জি যত ইনক্রিজ হবে তত হচ্ছে এই ইলেকট্রনগুলো জাম্প করে কোথায় পৌঁছাবে? কন্ডাকশন ব্যান্ডে। আই হোপ কি এই জিনিসটা একদম পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে। ফটাফট হচ্ছে একবার কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, তারপরে আমরা আগের দিকে যাচ্ছি। এই 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 পার্টটা হচ্ছে ক্লিয়ার আছে কিনা এটা হচ্ছে ফটাফট হচ্ছে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। এটা তো প্রত্যেকজনই ভালোভাবে জানো। কোনো সময় ইলেকট্রন কোভ্যালেন্ট, মানে কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে আসে না, সব সময় ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কোভ্যালেন্ট ব্যান্ডে যায়। এখান থেকে কোশ্চেন হবে সব থেকে এনার্জি ম্যাক্সিমাম কোন ব্যান্ডের হয়? এনার্জি ম্যাক্সিমাম ভ্যালেন্স ব্যান্ডে হয়। ফুললি ফিল্ড ইলেকট্রন কোথায় থাকে? ভ্যালেন্স ব্যান্ডে থাকে, না কি হচ্ছে কন্ডাকশন ব্যান্ডে থাকে। আই হোপ কি এই জিনিসটা একদম পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে। যদি আমি ভ্যালেন্স ব্যান্ডের কথা বলি, এখানে কিছু পয়েন্টস আছে, যে পয়েন্টসগুলোকে তোমাদেরকে দেখতে হয় অ্যান্ড ইম্পর্টেন্ট এটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। কোশ্চেন বলছে এখানে ফার্স্ট পয়েন্ট, ভ্যালেন্স ব্যান্ডের ভিতরে দিস ব্যান্ড ইজ অলওয়েজ ফিল্ড উইথ ইলেকট্রন। আমরা পড়েছি কি এই ব্যান্ডটা পুরোপুরিভাবে ইলেকট্রনের সাথে ফিল্ড থাকে, আর এই কারণের জন্যই আমরা এটাকে ভ্যালেন্স ব্যান্ড বলি। দিস ইজ দ্য ব্যান্ড অফ ম্যাক্সিমাম এনার্জি। আই হোপ কি এটা ক্লিয়ার আছে। যদি কোশ্চেন জিজ্ঞেস করে কি কোন ব্যান্ডটা হচ্ছে ম্যাক্সিমাম এনার্জি জেনারেট করে, মানে এনার্জি থাকে তার ভিতরে, তাহলে সেটার আনসার কি হবে? দ্যাট ইজ নোন অ্যাজ দি ভ্যালেন্স ব্যান্ড। অ্যান্ড অবভিয়াসলি ভাবে ইলেকট্রনস আর নট ক্যাপেবল টু গেইনিং এনার্জি ফ্রম এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রন কোনো সময় হচ্ছে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের দ্বারা এনার্জি নেয় না। যত আমরা টেম্পারেচার ইনক্রিজ করি তত এনার্জি রিলিজ হয়, অ্যান্ড যত এনার্জি আসবে তত হচ্ছে ওটার
জাম্প করার প্রবণতা আসবে, মানে একটা ভ্যালেন্সি ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে জাম্প করবে। এবার কোশ্চেন, দ্য হাইয়েস্ট এনার্জি লেভেল উইচ ক্যান বি অকুপাইড বাই অ্যান ইলেকট্রন ইন ভ্যালেন্স ব্যান্ড অ্যাট 0 কেলভিন ইজ কল্ড দি ফার্মি লেভেল। এবার কোশ্চেন দাঁড়িয়ে গেছে কি এই ফার্মি লেভেলটা বাস্তবে কি? এই ফার্মি লেভেল হচ্ছে এমন একটা লেভেল যেটা ভ্যালেন্স ব্যান্ড অ্যান্ড কন্ডাকশন ব্যান্ডে দুটোতেই আছে। যদি আমি একটুখানি ডায়াগ্রামটাকে দেখানোর চেষ্টা করি, তাহলে ডায়াগ্রামটা কিছুটা এরকমভাবে, ভ্যালেন্স ব্যান্ডের ভিতরেও আমরা এটাকে ডিফাইন করে দিয়েছি কি এই যে ফার্মি লেভেলটা এই ম্যাক্সিমামও হয় অ্যান্ড মিনিমামও হয়, কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড ভ্যালেন্স ব্যান্ডের ভিতরে। এবার কোশ্চেন এখানে কি এই যে এই লেভেলে কিছু লেভেলে, এর মানে এটা নয় কি শুধুমাত্র ভ্যালেন্স ব্যান্ডই ওর ভিতরে আছে, ওর ভিতরে হচ্ছে ফার্মি লেভেলও আছে, অ্যান্ড ওখানে হচ্ছে ইলেকট্রনসগুলো হচ্ছে থাকে, অ্যান্ড ইলেকট্রনসগুলো এখান থেকে ফার্দার জাম্প করে যায় কোথায়? কন্ডাকশন ব্যান্ডে। আর এই কারণের জন্য আমরা ভ্যালেন্স ব্যান্ডকে মিনিমামও লিখেছি, ম্যাক্সিমামও রেখেছি, কন্ডাকশন ব্যান্ডকে মিনিমামও রেখেছি অ্যান্ড ম্যাক্সিমামও রেখেছি। ওটার হিসাব কিতাব আমরা পরে করব, ফার্দার আমরা এখানে আসি। এবার কোশ্চেন হচ্ছে এখানে কি আমরা জানি ভালোভাবে কি 0 কেলভিন যেটা বলেছে এখানে, এই 0 কেলভিনে তো কোনো ঊর্জা থাকে না, মানে ইন দ্য সেন্স এই 0 কেলভিনের ভিতরে কোনো এনার্জি নেই। 0 কেলভিন, অ্যাট 0 কেলভিন ইন দ্য সেন্স এই জায়গাতে সাপোজ যদি আমি ব্যান্ডকে তৈরি করার চেষ্টা করি, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড আর এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। সাপোজ ধরে নাও কি এখানে 0 কেলভিন, 0 কেলভিন মানে কি এরখানে হচ্ছে কোনো এনার্জি নেই, 0 কেলভিনে হচ্ছে কোনো এনার্জি এখানে হয় না। ফার্দার ইলেকট্রনের ভিতরে এনার্জি থাকে, এটা এখান থেকে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যায়। আর এদের মাঝখানেই একটা ফার্মি লেভেল হয় এই 0 কেলভিনে, এটাকেই হচ্ছে বলা হয় ফার্মি লেভেল। আই হোপ কি এখান থেকে ভ্যালেন্স ব্যান্ডের ভিতরে কারোর কোনো কিছু প্রবলেম নেই। কন্ডাকশন ব্যান্ডটা কি হয়? দ্য হায়ার এনার্জি লেভেল ব্যান্ড ইজ কল্ড দি কন্ডাকশন ব্যান্ড, মানে ভ্যালেন্স ব্যান্ড নিচের দিকে আছে, ভ্যালেন্স ব্যান্ড থেকে যখন ইলেকট্রনগুলো জাম্প করবে কোথায়? কন্ডাকশন ব্যান্ডে, তখন এই কন্ডাকশন ব্যান্ডটা কী হবে? দ্য হায়ার এনার্জি লেভেল ব্যান্ড ইজ কল্ড দি কন্ডাকশন ব্যান্ড। ইট ইজ অলসো কল্ড দি এমটি ব্যান্ড অফ মিনিমাম এনার্জি। এটার ভিতরে মিনিমাম এনার্জি হয়, আমি একটু আগেই হচ্ছে বলেছিলাম তোমাদেরকে কি ম্যাক্সিমাম এনার্জি কোথায় থাকে? ভ্যালেন্স ব্যান্ডে থাকে, আর মিনিমাম এনার্জি কোথায় থাকে? কন্ডাকশন ব্যান্ডে থাকে। অ্যান্ড এটাকে আমরা এমটি ব্যান্ড হিসাবে হচ্ছে জানি। কোশ্চেন তোমাদের আসতে পারে কি এমটি ব্যান্ড হিসাবে কোন ব্যান্ডটা হয়, ঠিক আছে, উইথ মিনিমাম এনার্জি। দিস ব্যান্ড ইজ পার্শিয়ালি ফিল্ড বাই দি ইলেকট্রন। এই ব্যান্ডের ভিতরে পার্শিয়ালি ইলেকট্রনসগুলো ফিল্ড হয়, কেন কিনা যখন ভ্যালেন্স ব্যান্ডে হচ্ছে ইলেকট্রনের ফুলফিলমেন্ট আছে, ফুলফিলভাবে হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রনগুলো থাকে, ওইখান থেকেই জাম্প করে কোথায় যায়? কন্ডাকশন ব্যান্ডে যায়। এই কারণের জন্য আমরা বলতেই পারি এই জিনিসটা কি কন্ডাকশন ব্যান্ডে পার্শিয়ালিভাবে ইলেকট্রনগুলো ফিল্ড আছে। ইন দিস ব্যান্ড দ্য ইলেকট্রন ক্যান গেইন এনার্জি ফ্রম এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। এই ব্যান্ডের ভিতরে ভ্যালেন্স ব্যান্ডে কোনো সময় হচ্ছে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের দ্বারা ইলেকট্রন এনার্জি গেইন করে না, বাট ফার্দার কন্ডাকশন ব্যান্ডে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের দ্বারা এনার্জি হচ্ছে গেইন করা হয়। আই হোপ কি এই জিনিসটা একদম পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে। এবার দেখো, দ্য ইলেকট্রন ইন দ্য কন্ডাকশন ব্যান্ড আর কল্ড দি ফ্রি ইলেকট্রন। এই যে মুক্ত অবস্থায়, মানে কন্ডাকশন ব্যান্ডে যে ইলেকট্রনসগুলো থাকে ওগুলোকেই আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ফ্রি ইলেকট্রনস। দে আর এবল টু মুভ এনিওয়ার উইদিন দি ভলিউম অফ দি সলিড, মানে সেগুলো যে কোনো স্থানে হচ্ছে ছুটতে পারে, কেন কিনা সেগুলো হচ্ছে মুক্ত অবস্থায় থাকে। আর আমরা জানি এই জিনিসটাও ভালোভাবে কি এই যে কারেন্টটা যে ফ্লো হচ্ছে, এই কারেন্টটা ফ্লো হচ্ছে কিসের জন্যে? কারেন্টটা ফ্লো হচ্ছে ইলেকট্রনের জন্যে, হোলসের জন্য নয়। এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার করে রাখবে। কারেন্টটা ফ্লো হচ্ছে এটা কিসের জন্য ফ্লো হচ্ছে? এটা ফ্লো হচ্ছে ইলেকট্রনের জন্যে। ইলেকট্রনের জন্য কারেন্ট ফ্লো হয়, হোলসের জন্য নয়। হোলস একটা স্থান থেকে আরেকটা স্থানে মুভ করতে পারে না। ক্লিয়ার? আই হোপ কি এই জিনিসটা একদম ভালোভাবে হচ্ছে তোমাদের ক্লিয়ার আছে। এবার দেখো, ফরবিডেন এনার্জি গ্যাপ। ফরবিডেন এনার্জি গ্যাপ মানে কি? এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মাঝখানে যে এনার্জি লেভেলটা, মানে এই এনার্জি লেভেলকে পার করে তাকে কোথায় যেতে হবে? কন্ডাকশন ব্যান্ডে যেতে হবে। সাপোজ ধরে নাও কি আমাদের মাঝখানে কিছু নেগেটিভ পিপলস, সামনের দিকে আছে লক্ষ্য,
তো ওই নেগেটিভ পিপলসদেরকে পার করে আমাদেরকে হচ্ছে ওই লক্ষ্যতে হচ্ছে যেতে হবে, সেটাকেই আমরা বলে দেবো দ্য মাঝখানের যে লেভেলটা, সেটাকেই আমরা বলে দেবো দ্যাট ইজ নোন অ্যাজ দি এনার্জি গ্যাপ বা এনার্জি লেভেল, বা যেটাকে আমরা বলে দিই ফরবিডেন এনার্জি গ্যাপ, মানে যেটাকে উচককে হচ্ছে আমাদেরকে যেতে হবে, মানে লাফিয়ে ওদিকে যেতে হবে, সেটাকেই আমরা বলে দিই এক ভাষায় দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ফরবিডেন এনার্জি গ্যাপ। No free electron present in forbidden energy gap. Most important point, width of the forbidden energy gap depend upon the nature. Important question कि minimum energy আছে না, minimum energy আছে, obviously ভাবে minimum energy আছে। হায়ার এনার্জি লেভেল বলছি আমি, হায়ার এনার্জি লেভেল মানে কোশ্চেন তোমরা এরকমভাবেই হচ্ছে ডাউট ক্লিয়ার করো, ডাউট ক্রিয়েট করো আর কি। এটা হচ্ছে লোয়ার লেভেল, এটা ব্যালেন্স ব্যান্ডটা হচ্ছে লোয়ার লেভেল, এটা হচ্ছে হায়ার লেভেল, এটাকেই আমি বলছি। বাট এখানে হচ্ছে হায়ার এনার্জি আছে, দিস ইজ দি হায়ার এনার্জি, দিস ইজ দি লোয়ার এনার্জি, লোয়ার এনার্জি। আই হোপ কি এটা ক্লিয়ার আছে। ওকে চলো ফটাফট হচ্ছে মাহল জমি দাও। এবার কোশ্চেন, width of the forbidden energy gap depends upon the substances, কেন কি না প্রত্যেকটা সাবস্টেন্সের জন্য আলাদা আলাদা ফরবিডেন এনার্জি গ্যাপ হয়, সেটা অ্যালুমিনিয়ামের জন্য আলাদা হতে পারে, আর্সেনিকের জন্য আলাদা হতে পারে, তারপরে তুমি টাংস্টেন নিয়ে নাও, কনস্ট্যান্টিন নিয়ে নাও, ম্যাগনেটিন নিয়ে নাও, কপার নিয়ে নাও, প্রত্যেকটার জন্য হচ্ছে এনার্জি ব্যান্ডটা আলাদা আলাদা হবে, মানে উইডটা চড়াইটা হচ্ছে আলাদা আলাদা হবে। অ্যাজ টেম্পারেচার ইনক্রিজ, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যত টেম্পারেচার বাড়বে ইজি এর ভ্যালু হচ্ছে কি হয়, ইজি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কার সাথে হয়, ইজি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/এ হচ্ছে টেম্পারেচারের সাথে হয়, মানে যত হচ্ছে টেম্পারেচার বাড়বে তত হচ্ছে এনার্জি ব্যান্ড গ্যাপ কি হতে থাকবে, কমতে থাকবে, যত এনার্জি ব্যান্ড গ্যাপ বাড়বে তত টেম্পারেচার হচ্ছে কমতে থাকবে, এটাই হচ্ছে রিলেশন হয়। অ্যাজ টেম্পারেচার ইনক্রিজ ফরবিডেন এনার্জি গ্যাপ ডিক্রিজ ভেরি স্লাইটলি। আই হোপ কি এটা হচ্ছে ক্লিয়ার আছে সবার। তো একবার ফাটাফাট হচ্ছে সবাই কমেন্ট বক্সে হচ্ছে চলে এসো, এই স্লাইডটা পারফেক্টলিভাবে তোমরা বুঝতে পারছো কি না একবার কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। এই পয়েন্টটা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এবার দেখো, যদি আমি তোমাদেরকে একটা কথা বলি কি ইনসুলেটরকে কি কন্ডাক্টরে চেঞ্জ করা যেতে পারে, আমার কোশ্চেন শোনো ভালোভাবে, এটা কোনো না কোনো একটা পেপারে পড়েছিল কি ইনসুলেটরকে আমরা কন্ডাক্টরে চেঞ্জ করতে পারবো, কি ইনসুলেটরকে আমরা কন্ডাক্টরে চেঞ্জ করতে পারবো, ইয়েস অর নো, আনসার দাও ফটাফট কমেন্ট বক্সে, কি ইনসুলেটরকে কি আমরা কন্ডাক্টরে চেঞ্জ করতে পারবো কি পারবো না। কেন চেঞ্জ করতে পারবো না? আমরা জানি ভালোভাবে, আমরা এই জিনিসটা ভালোভাবে জানি কি যখনই আমরা টেম্পারেচারকে বাড়াবো, যদি আমরা টেম্পারেচারকে বাড়াই তার এনার্জি গ্যাপটা কি হতে থাকবে, কমতে থাকবে। এনার্জি গ্যাপ যদি কমতে থাকে তাহলে একটা ইলেকট্রন নিজের স্থান থেকে ব্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইজিলিভাবে যেতে পারবে, সেটাকেই তো আমরা বলে দিই কন্ডাক্টর। কন্ডাক্টর মানে কি? কন্ডাক্টর মানে কি কন্ডাক্টর মানে ওভারল্যাপিং অফ টু ব্যান্ড, ওভারল্যাপিং অফ টু ব্যান্ড ইজ নোন অ্যাজ কন্ডাক্টর। এটা তো তোমরা মানো কি ওভারল্যাপিং অফ টু ব্যান্ড ইজ নোন অ্যাজ কন্ডাক্টর। যদি ওভারল্যাপিং অফ টু ব্যান্ড হয় তাহলে আমাকে একটা আনসার দাও কি এখানে এনার্জি ব্যান্ড গ্র্যাপটা তো একদমই নেই, এর মানে আমরা কি বাড়াচ্ছি, টেম্পারেচার বাড়াচ্ছি। আর টেম্পারেচার যখন বাড়ালাম ইনসুলেটর কিসে চেঞ্জ হয়ে গেল, কন্ডাক্টরে চেঞ্জ হয়ে গেল। আর এই কারণের জন্যে একটা পেপারে কোশ্চেন স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন হিসাবে কোশ্চেন এসেছিল এনডিএর পেপারে কি যদি আমরা প্লাস 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 জানো ভালোভাবে, প্লাস দিয়ে আমরা তো নিজের ঘরের 220 ভোল্টের ওয়্যারকে আমরা যেভাবে হচ্ছে ওটাকে কাট করতে পারবো। বাট যদি আমি তোমাকে হাই টেনশন ওয়্যার দিই, 33,000 ভোল্টের হচ্ছে ওয়্যার দিই আর একটা প্লাস দিই, বড় প্লাস দিই, আর যদি বলি আমি কি উইদাউট কারেন্ট অফ করে কাট করো ওটাকে, কি সম্ভব? ওটা কোনোদিনও সম্ভব নয়। কেন কি না যখনই হচ্ছে টেম্পারেচার বাড়বে তখন এনার্জি ব্যান্ড গ্যাপটা কমবে, আর এনার্জি ব্যান্ড গ্যাপ যখন কমবে তখন এমন ভারী মাত্রাতে ঝটকা লাগবে, সেই ঝটকাটা হচ্ছে হয়তো বা হচ্ছে সহ্য করতে পারবে না। ক্লিয়ার? এই কারণের জন্যে আমরা যখন হাই টেনশন ওয়্যারে হচ্ছে কাজ করা হয় তাহলে তো আমরা ইনসুলেটর দিয়ে ইন দ্য সেন্স প্লাস দিয়েই হচ্ছে কোনো তারকে হচ্ছে ঘুরিয়ে দিতে পারতাম,
করতেই পারতাম। কেন হচ্ছে পাওয়ার কাট করতে হয়? পাওয়ার কাট এই কারণের জন্য করতে হয়, যদি হচ্ছে টেম্পারেচার বাড়ে, যদি টেম্পারেচার বাড়ানো হয় তাহলে এনার্জি ব্যান্ড গ্যাপ কমবে, আর যদি এনার্জি ব্যান্ড গ্যাপ কমে তাহলে ইনসুলেটারও বিহেভ করতে লাগবে কার মতন? কন্ডাক্টরের মতন। স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশনে ছিল এনডিআর পেপারে। বোঝা গেছে এই জিনিসটা? একবার ফটাফট হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও কি জিনিসটা ক্লিয়ার আছে কি নেই। সেরকম সেরকম ধরনের ভকাল কি আমি কোশ্চেন দিয়েছি এখানে, টু বাল্ব অফ রেজিস্ট্যান্স 10 ওহম, সেটা দিয়ে হচ্ছে সবাই কন্ট্রোভার্সিয়াল কি অর্ধেক কোশ্চেন ভুল, অর্ধেক জিনিস ভুল, ওরকম সিচুয়েশন হয়ে গেছে। যদি কম্বিনেশন বলতো তাহলে 5 রেজিস্ট্যান্সের ভ্যালু 5 ইকুইভ্যালেন্ট আসতো, মানে আর ইকুইভ্যালেন্টের ভ্যালু 5 ওহম আসতো। যেহেতু কম্বিনেশন বলা নেই ওখানে, ওটা হবে 10 ওহমই, একদম শিওর, গ্যারেন্টি। ক্লিয়ার আছে? ওকে, দ্যাটস গুড। আই হোপ কি এইটা হিসাব কিতাবটা ক্লিয়ার আছে। অ্যান্ড এখান থেকে পেপারে তোমাদের কোশ্চেন আসতে পারে, অ্যাজ টেম্পারেচার ইনক্রিজ ফরওয়ার্ড এনার্জি গ্যাপ ডিক্রিজ। এবার ছোটি মগর মোটি বাতে, দিস ইজ দি মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমরা পুরো সেমিকন্ডাক্টর পড়ে নাও, বাট এই টপিকটা যদি, এই চার্টটা যদি না পড়ো কিছুই হচ্ছে বুঝতে পারবে না। ঠিক, যারা ক্লাস করছে না আজকে ঠিক আছে, ওয়েল এনাফ, বাট যারা ক্লাস করছো তো দেখে নাও এই জিনিসটা। আমরা হচ্ছে এখানে ডিফারেন্সিয়েট করেছি কন্ডাক্টর, ইনসুলেটর অ্যান্ড সেমিকন্ডাক্টরের ভিতরে। এই যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বাস্তবে মানে কি বোঝাচ্ছে? এটার মানে বোঝাচ্ছে চালকতা, যেটাকে বলা হয়। মানে একটা ইলেকট্রন একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে কতটা স্পিডে হচ্ছে যেতে পারে, কত স্পিড আছে তার ভিতরে, কি একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে সাট করে হচ্ছে পৌঁছে যাবে, নীল বটে সন্নাটা হয়ে যাবে চারিদিকে, কতটা স্পিডে যেতে পারবে সেটাকেই আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। আমরা জানি ভালোভাবে কি এই যে চালকতা, বিদ্যুৎ চালকতা যেটাকে বলা হয়, তোমাদের বাংলাতে কি বলে আমি জানি না ওই জিনিসটা, ঠিক? তো এটা কন্ডাক্টরের ক্ষেত্রে অনেকটাই হচ্ছে বেশি হয় রাদার দ্যান ইনসুলেটরের ক্ষেত্রে। ইনসুলেটরের ভিতরে 10⁻⁻8 মোহ পার মিটার হয়। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এটা হচ্ছে কোথায় থাকে? এই কন্ডাক্টর আর এই ইনসুলেটরের মাঝখানে থাকে। এই মাঝখানে থাকার মানে কি? মাঝখানে থাকার মানেটা হচ্ছে এটা কি যখন ইচ্ছা সেমিকন্ডাক্টর কি হতে পারে, যখন ইচ্ছা সেমিকন্ডাক্টর নিজের প্রপার্টিজের ভিতরে পরিবর্তন করতে পারে, অ্যান্ড সেটাকেই তো আমরা নাম দিয়ে দিয়েছি দ্যাট ইজ নোন অ্যাজ আ ডোপিং। অ্যান্ড ডোপিং করার পরেই আমরা ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টর অ্যান্ড এক্সট্রান্সিক সেমিকন্ডাক্টর থেকে পি টাইপ, এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করছিলাম। ইয়েস অর নো? পরিবাহিতা, ওকে 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 ওকে, দ্যাটস গুড দ্যাটস গুড। ঠিক, তো আই হোপ কি এই জিনিসটা একদম পারফেক্টলিভাবে হচ্ছে ক্লিয়ার আছে। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কন্ডাক্টরের ক্ষেত্রে বেশি হয় রাদার দ্যান ইনসুলেটর আর সেমিকন্ডাক্টরের এই কন্ডাক্টর আর ইনসুলেটরের মাঝখানে থাকে। রেজিস্টিভিটি হচ্ছে কন্ডাক্টেন্স ইজ ইকুয়ালস টু 1/ρ হয়, এটাকেই আমরা রেজিস্টিভিটি বলেছিলাম। আই হোপ কি তোমরা এই জিনিসটা ভালোভাবে জানো। কন্ডাক্টেন্স ইজ ইকুয়ালস টু 1/ρ, যেটাকে আমরা প্রতিরোধকতা বলি, প্রতিরোধকতা। ঠিক, তো কন্ডাক্টরের ক্ষেত্রে রেজিস্টিভিটি নেগলিজিবল হয়, এটাকে ধরাই হয় না। বাট এখানে আমাদের সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে 0⁵ থেকে 0⁻0 ওহম মিটার হয়। আই হোপ কি ওটাতে কারো কোনো কিছু প্রবলেম নেই। ব্যান্ড স্ট্রাকচার কন্ডাক্টরের ক্ষেত্রে আমি একটু আগে যেটা তোমাদেরকে বললাম কি ভ্যালেন্স ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড অ্যান্ড কন্ডাকশন ব্যান্ডের ভিতরে কি হয়ে যায়? ওভারল্যাপিং হয়ে যায়। আর ওভারল্যাপিং হওয়ার জন্যে একটা ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে ফার্দার কন্ডাকশন ব্যান্ডে চলে যায়, আর এটাকেই আমরা নাম দিয়ে দিয়েছি দ্যাট ইজ নোন অ্যাজ দ্য কন্ডাক্টর। ইনসুলেটরের ক্ষেত্রে এই যে এনার্জি ব্যান্ড গ্যাপটা, ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের ভিতরে যে এনার্জি ব্যান্ড গ্যাপটা, আমি গ্যারান্টি দিয়ে বলছি এই টপিকটা পড়ার পরে, আজকের এই 1 ঘন্টা ক্লাস করার পরে প্রত্যেকটা টপিকের আনসার তোমরা হাসতে হাসতে দেবে, আমি জানি এটা। সেমিকন্ডাক্টরের থেকে ডায়োডস আমরা পরে পড়বো, এখন হচ্ছে আমরা সেমিকন্ডাক্টর পড়ছি। ঠিক, তো এই যে ভ্যালেন্স ব্যান্ড অ্যান্ড কন্ডাকশন ব্যান্ড আছে, এই কন্ডাকশন ব্যান্ডের ভিতরে ইনসুলেটরের ক্ষেত্রে এই এনার্জি ব্যান্ড গ্যাপটা বেশি হয়। কেন কিনা আমরাও জানি ভালোভাবে এই জিনিসটা কি ইলেকট্রনটা ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইজিলিভাবে যেতে পারে না, কেন কিনা তাদের ভিতরে ফরবিডেন এনার্জি গ্যাপ, যেটা এই ফরবিডেন এনার্জি গ্যাপটা অনেকটাই বেশি থাকে। এই কারণের জন্য ইলেকট্রনগুলো ইজিলিভাবে জাম্প করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তাদেরকে কি দেওয়া হয়?
টেম্পারেচার দেওয়া হয়। ক্লিয়ার? এবার কোশ্চেন হচ্ছে কি এইখানে এই সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই এনার্জি ব্যান্ড গ্যাপটা খুবই কম থাকে, আর এই কারণের জন্যে আমাদের সেমিকন্ডাক্টরের ভিতরে এটা ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো কোথায় চলে যায়, কন্ডাকশন ব্যান্ডে চলে যায়, অ্যান্ড ওটাতে আমরা টেম্পারেচারকে যদি আমরা ইনক্রিজ করি, তো যদি টেম্পারেচার ইনক্রিজ হয় এনার্জি অফ ইলেকট্রন ইনক্রিজ হবে, এনার্জি অফ ইলেকট্রন ইনক্রিজ হলে এখান থেকে কন্ডাকশন ব্যান্ডে পৌঁছে যাবে। এবার কোশ্চেন, এনার্জি গ্যাপটা জিরো অর ভেরি স্মল, একদমই হচ্ছে নর্মাল থাকে। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এনডিএর পেপারে পড়েছে এটা। ইনসুলেটরের ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ডের ভিতরে গ্যাপটা কত হয়? ভেরি লার্জ ফর দ্য ডায়মন্ড, ডায়মন্ডের জন্য কত হয়? 6 ইভি ইলেকট্রোভোল্ট। নেক্সট জার্মেনিয়ামে ইজি কি হয়? 0.7 ইভি, অ্যান্ড সিলিকনের জন্য ইজির ভ্যালু কি হয়? 1.1 অফ ইভি। তোমাদের কোশ্চেন পেপারেও ছিল, মক টেস্টেও ছিল এটা, অ্যান্ড এটাই হচ্ছে তার আনসার। এবার দেখো কারেন্ট ক্যারিয়ারকে, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো আমাদেরকে পড়তে হয় সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। কারেন্ট ক্যারিয়ার, এখান থেকে কোশ্চেন আসতে পারে তোমাদের পেপারে। সেমিকন্ডাক্টরের জন্য কারেন্ট ক্যারিয়ার হয় ফ্রি ইলেকট্রন, বাট ফার্দার কন্ডাক্টরের ক্ষেত্রে হচ্ছে ফ্রি ইলেকট্রন, বাট সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ফ্রি ইলেকট্রন অ্যান্ড হোলস। ফ্রি ইলেকট্রন অ্যান্ড হোলস মিলেই হচ্ছে তৈরি করে কি কারেন্ট ক্যারিয়ার, মানে দুটোই হচ্ছে কারেন্টকে হচ্ছে প্রবাহ করার চেষ্টা করে। ক্লিয়ার? এবার দেখো কন্ডিশন অফ ভ্যালেন্স ব্যান্ড অ্যান্ড কন্ডিশন অফ ভ্যালেন্স ব্যান্ড অ্যান্ড কন্ডাকশন ব্যান্ড অ্যাট অর্ডিনারি টেম্পারেচার। অর্ডিনারি টেম্পারেচারে যদি কথা বলি আমি, অর্ডিনারি টেম্পারেচারে কি হয়? ভ্যালেন্স ব্যান্ড অ্যান্ড কন্ডাকশন ব্যান্ড আর কমপ্লিটলি ফিল্ড অর কন্ডাকশন ব্যান্ড ইজ সামওয়াট এমটি। কন্ডাক্টরের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডটা কমপ্লিটলি ফিল্ড থাকে কন্ডাক্টরের ক্ষেত্রে, এটাতেও কমপ্লিটলি ফিল্ড থাকে। ইনসুলেটরের ক্ষেত্রে না এর বরাবরই থাকে, এটাকে আনফুলফিল্ড থাকে, আনফুলফিল্ড মানে ভ্যালেন্স ব্যান্ডটা ফুলফিল্ড থাকে অ্যান্ড কন্ডাকশন ব্যান্ডটা আনফুলফিল্ড থাকে। বাট যখন আমরা সেমিকন্ডাক্টরের কথা বলবো, তো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এটার হচ্ছে কী হবে? ভ্যালেন্স ব্যান্ডটা পার্শালি ফিল্ড হবে, কন্ডাকশন ব্যান্ডটা পার্শালি ফিল্ড হবে। যখন আমরা এনার্জি বাড়াবো তখন ওটা ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে জাম্প করে যাবে। এবার টেম্পারেচার কোফিশিয়েন্ট, আমরা হচ্ছে টেম্পারেচার কোফিশিয়েন্টের ফর্মুলাও দেখেছিলাম কি টেম্পারেচার কোফিশিয়েন্টের ফর্মুলা কী ছিল? RT ইজ ইকুয়ালস টু R0 1 প্লাস আলফা টি। এখান থেকে কোশ্চেন আসে টেম্পারেচার কোফিশিয়েন্ট, এটা RT ইজ ইকুয়ালস টু R0 1 প্লাস আলফা টি। এইখান থেকে আলফার ভ্যালু তোমাদেরকে টেম্পারেচার কোফিশিয়েন্টের ভ্যালু বের করতে দেয় নর্মালিভাবে। এবার দেখো টেম্পারেচার কোফিশিয়েন্ট অফ এ রেজিস্ট্যান্স, এটা কন্ডাক্টরের ক্ষেত্রে পজিটিভ হয়, ইনসুলেটরের ক্ষেত্রে 0 হয়, অ্যান্ড এটার ক্ষেত্রে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে নেগেটিভ হয়। এরকমভাবেই এফেক্ট অফ টেম্পারেচার অন কন্ডাক্টিভিটি, চালকতার উপরে এই টেম্পারেচারের এফেক্ট কীরকমভাবে হয়। যদি হচ্ছে আমরা সাপোজ ধরে নাও কি এটা হচ্ছে আমরা আগেও পড়েছিলাম কি এটা ডিক্রিজ হবে অ্যান্ড এটা হচ্ছে ইনক্রিজ হবে চালকতাটা, মানে ইন দ্য সেন্স কন্ডাক্টিভিটিটা। এবার এফেক্ট অন টেম্পারেচার অন রেজিস্ট্যান্সের উপরে কি এফেক্ট পড়বে? রেজিস্ট্যান্সের উপরে কি এফেক্ট পড়বে? যদি আমরা জানি ভালোভাবে পজিটিভ কোফিশিয়েন্ট অ্যান্ড নেগেটিভ কোফিশিয়েন্ট হচ্ছে বানিয়েছিলাম। কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়? টেম্পারেচার বাড়লে, টেম্পারেচার যদি আমরা বাড়াই তাহলে রেজিস্ট্যান্স বাড়ে, এটা কন্ডাক্টরের ক্ষেত্রে। যদি আমি সেমিকন্ডাক্টরের কথা বলি তাহলে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার যদি বাড়াই তাহলে কি হবে? রেজিস্ট্যান্স কি হতে থাকবে? টেম্পারেচার যদি বাড়াই তাহলে রেজিস্ট্যান্সের ভিতরে কি এফেক্ট পড়বে? রেজিস্ট্যান্স কম হতে থাকবে। ঠিক? নেক্সট এক্সাম্পলস, কন্ডাক্টরের ভিতরে এক্সাম্পলস কি আছে? কপার, এজি, AU, Na, PT, HG, এগুলো হচ্ছে কন্ডাক্টরের এক্সাম্পল। অ্যান্ড নেক্সট আফটার সেমিকন্ডাক্টরের এক্সাম্পল কি আছে? জার্মেনিয়াম, সিলিকন, গ্যালিয়াম, আর্সেনিয়াম। আই হোপ কি এই জিনিসটা একদম পারফেক্টলিভাবে প্রত্যেকজনের একদম ক্লিয়ার আছে। দেখো টেম্পারেচার কোফিশিয়েন্ট আমরা তখনই ডিফাইন করেছিলাম যখন আমরা কন্ডাক্টর পড়েছিলাম। কন্ডাক্টরের ক্ষেত্রে পজিটিভ কোফিশিয়েন্ট মানে পজিটিভ হয়,
বাট সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ওটা হচ্ছে নেগেটিভ হয়। এটাকেই আমরা টেম্পারেচার কোফিশিয়েন্ট বলেছিলাম, যেটাকে আমরা প্লাস আলফা আর মাইনাস আলফা দিয়ে ডিনোট করেছিলাম। আই হোপ কি তোমরা হচ্ছে এই জিনিসটা ক্লাস যখন করেছিলে তখন এটা ভালোভাবে পড়েছিলে, কেন কিনা আমিও পার্সোনালিভাবে হচ্ছে এটাকে পড়িয়েছি। নেক্সট, এবার কোশ্চেন আমরা তৈরি করে দিলাম কি, আমরা সেমিকন্ডাক্টরকে তো হচ্ছে তৈরি করে দিলাম, অ্যান্ড সেমিকন্ডাক্টর এবার ওয়ার্ক করছে। সেমিকন্ডাক্টর কি, জার্মেনিয়াম সিলিকন। কোশ্চেন এবার দাঁড়িয়ে যাচ্ছে এখানে কি, যদি আমি বলি এখানে, যদি আমি বলি এই জায়গাতে ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টর, সরি সেমিকন্ডাক্টরের ভিতরে ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টর, এই ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টর বাস্তবে হচ্ছে কি হয়, কীরকমভাবে ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টর ওয়ার্ক করে, এটা এই পয়েন্টগুলো জানার দরকার আছে তোমাদের। এ পিওর সেমিকন্ডাক্টর ইজ কল্ড দি ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টর। যে কন্ডাক্টরগুলো পুরোপুরিভাবে পিওর হয় সেগুলোকেই আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দি ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টর। ইট হ্যাজ থার্মালি জেনারেটেড কারেন্ট ক্যারিয়ার্স। ওকে, দ্যাটস গুড। They have 4 electrons in the outermost of orbit and atom are held together by covalent bond. এবার কোশ্চেন দাঁড়িয়ে গেছে কি, এই যে ইলেকট্রনস, সরি ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টরের ভিতরে এগুলো তো পিওর সেমিকন্ডাক্টর হয়, ওর সাথে সাথে এর ভিতরে ফ্রি ইলেকট্রনস হয় অ্যান্ড হোলস হয়। এখান থেকে ডাইরেক্টলিভাবে কোশ্চেন দেবে কি নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়ালস টু কী হয়, নাম্বার অফ হোলস। এটাই হচ্ছে কোশ্চেন, এখান থেকে হচ্ছে পড়ার যোগ্য। এই কোশ্চেনটা পেপারে আসতে পারে তোমাদের কি, ফ্রি ইলেকট্রনস অ্যান্ড হোলস বোথ আর চার্জ ক্যারিয়ার অ্যান্ড NE ইন কন্ডাকশন ব্যান্ড ইজ ইকুয়ালস টু নাম্বার অফ হোলস in valence band. The drift velocity of electron is greater than that of holes. Drift velocity মানে কি, সাপোজ ধরে নাও কি আমি যদি বলি একটা মোটা মানুষ ছুটতে যতটা তার অসুবিধা হবে, বাট একটা রোগা মানুষকে ছুটতে হচ্ছে ততটা অসুবিধা হবে না। তো ইলেকট্রনের স্পিড বেশি, আর এই কারণের জন্যে দ্য ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রন ইজ গ্রেটার দ্যান, মানে VE ইজ গ্রেটার দ্যান V অফ H হয়। এটা হচ্ছে হিসাব কিতাবকে ক্লিয়ার করে চলবে, কেন কিনা এখান থেকেও কোশ্চেন আসতে পারে। এবার ফর দেম ফার্মি এনার্জি লেভেল, যেটা আমরা বলছিলাম ফার্মি এনার্জি লেভেল, ফার্মি এনার্জি লেভেলটা এই ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টরের জন্যে এই কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড ভ্যালেন্স ব্যান্ডের একদম মাঝখানে থাকে, ঠিক। এবার যদি একটা কোশ্চেন আসে এখান থেকে, এনপিএনটা বেটার না পিএনপি বেটার, NPN বেটার না PNP বেটার, আমাকে জাস্ট একবার কমেন্ট বক্সে কমেন্ট করে দাও কি NPNটা বেটার না PNP বেটার। কেন NPN বেটার, কী কারণের জন্যে, কী কারণের জন্য হচ্ছে NPNকে আমরা বেটার বলি, কারণটা কি ফটাফট হচ্ছে আরেকবার কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। মোর ইলেকট্রন, এক্স্যাক্টলি। এর যে চার্জ ক্যারিয়ারটা হয় NPNটা হচ্ছে সবসময় হচ্ছে বেটার হয়, কেন কি না এর যে চার্জ ক্যারিয়ারটা হয়, এই চার্জ ক্যারিয়ার কে হয়, চার্জ ক্যারিয়ার এর ইলেকট্রন হয়। আর আমরা দেখেইছি কি ইলেকট্রন রোগা মানুষ স্পিডে ছুটতে পারে, ব্যাস এটাই। এর ড্রিফট ভেলোসিটি বেশি ইলেকট্রনের, আর এগুলোকেই আমরা বলে দিয়েছি দ্যাট ইজ নোন অ্যাজ দি ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টরে দুটো কোশ্চেন তৈরি হতে পারে, NE নাম্বার অফ হোলস ইজ ইকুয়ালস টু নাম্বার অফ ইলেকট্রন হয়, আর ওর সাথে সাথে এই যে ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রন ইজ গ্রেটার দ্যান সবসময় হবে কার সাথে, ড্রিফট ভেলোসিটি অফ হোলস। এই দুটো কোশ্চেন এখান থেকে আসতে পারে। এক্স্যাক্টলি, মোবিলিটি অফ ইলেকট্রন ইজ বেটার। আই হোপ কি এই জিনিসটা একদম পারফেক্টলিভাবে ক্লিয়ার আছে। এবার রইল কথা আমাদের কাছে এক্সট্রান্সিক সেমিকন্ডাক্টর। এক্সট্রান্সিক সেমিকন্ডাক্টরের যদি কথা বলি, এটাকে এই সেমিকন্ডাক্টর ইমপিওর টাইপের সেমিকন্ডাক্টর হয়। ইমপিওর টাইপের সেমিকন্ডাক্টর হওয়া মানে কি বোঝাচ্ছে, ইমপিওর টাইপ সেমিকন্ডাক্টর মানেও বোঝাচ্ছে কি ডোপিং করতে পারবো আমরা। ডোপিং করতে পারবো মানে কি বোঝাচ্ছে, ডোপিং মানে হচ্ছে একটা সেমিকন্ডাক্টরকে আরেকটা এলিমেন্টের সাথে আমরা কি করতে পারবো, ওটাকে বন্ড তৈরি করতে পারবো। যেরকমভাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে সিলিকনস আছে, আর সিলিকন এসে এখানে আর্সেনিয়াম AS এসে এখানে বন্ড তৈরি করে দিল, এটাকেই আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দি এক্সট্রান্সিক সেমিকন্ডাক্টর। আই হোপ কি এই জিনিসগুলো ক্লিয়ার আছে।
বাট যদি আমি কথা বলি কতগুলো ইলেকট্রন আমরা ইম্পিউরিটিস হিসাবে, আমরা ডোপিং জানি ভালোভাবে কি ডোপিং কি হয়, ইম্পিউরিটি অশুদ্ধিয়া মিশানো, সেটাকেই আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দি ডোপিং। ইট ইজ অলসো কল্ড দি ইম্পিওর সেমিকন্ডাক্টর। It is also called the impure semiconductor. The process of adding impurity is called doping. Impurities are two type, দুটো টাইপের impurities হয়, আমরা প্রত্যেকজনই হচ্ছে জানি ভালোভাবে। একটা হচ্ছে কি হয় p টাইপ n টাইপ সেমিকন্ডাক্টর, আরেকটা হচ্ছে p টাইপ সেমিকন্ডাক্টর। দুটো টাইপের ইম্পিউরিটিস হয় যখন আমরা বলবো এন টাইপকে, এই যে এন টাইপটাকে আমরা নেগেটিভ বলি। কেন নেগেটিভ বলি? কেন কি না তার উপরে যেরকম সোডিয়ামের উপরে কি থাকে নেগেটিভ চার্জ থাকে, আর যখন নেগেটিভ চার্জ থাকবে তখন কি হবে ইলেকট্রন একটা কি আছে এক্সট্রা আছে, আর একটা ইলেকট্রন যখন এক্সট্রা হবে এর মানে চারটে ভ্যালেন্সি বন্ড সিলিকন यार बार बार কেন ফোন কর रहा है। যদি আমি কথা বলি কি বন্ড যদি বানানোর চেষ্টা করি সিলিকনের সাথে, তো এখানে হচ্ছে চারটে ইলেকট্রন আছে আমার, অ্যান্ড এই চারটে ইলেকট্রনটা এটা কি করবে পাঁচটা ভ্যালেন্স বন্ডের সাথে, যার পাঁচটা ভ্যালেন্সি আছে 5 ভ্যালেন্সি বন্ডের সাথে কি করে দেবে বন্ড করে দেবে, যেটাকে আমরা বলে দিয়েছি দ্যাট ইজ নোন অ্যাজ নানা পাটেকর আজ সবকে बीच है, এনপিএস যেটাকে বলা হয়। ঠিক ক্লিয়ার আছে এটা? তো চারটে ভ্যালেন্সি বন্ড যখন পাঁচটা ভ্যালেন্সি বন্ডের সাথে বন্ড করবে তার ভিতরে একটা এক্সট্রা ইলেকট্রন বেঁচে যাবে, আর এর ভিতরে এই এন টাইপ সেমিকন্ডাক্টরের ভিতরে দ্য মেজরিটি চার্জ ক্যারিয়ারকেই আমরা বলে দেবো কি ওই এক্সট্রা ইলেকট্রন যেটা বেঁচে গেছে ওই একটা এক্সট্রা ইলেকট্রনকেই আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ এ মেজরিটি চার্জ ক্যারিয়ার ফর দি সেমিকন্ডাক্টর, অ্যান্ড মাইনরিটি চার্জ ক্যারিয়ার কি হয় হোলস হয়। বাট যদি আমি পি টাইপ সেমিকন্ডাক্টরের কথা বলি তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টরের ভিতরে 4 ভ্যালেন্সি ইলেকট্রনের সাথে 4 ভ্যালেন্সি এলিমেন্টের সাথে আমরা 3 ভ্যালেন্সি এলিমেন্টকে যখন আমরা অ্যাড করব মানে তখনই হচ্ছে আমাদের কি হয়ে যাবে একটা হোল তৈরি হয়ে যাবে, আর যখন একটা হোল তৈরি হয়ে যাবে তখন এর মেজরিটি চার্জ ক্যারিয়ার কি হয় হোল হয়, আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার কি হয় ইলেকট্রন হয়। বাট এখান থেকে একটা নামি দামি কোশ্চেন এসছে এন টাইপ সেমিকন্ডাক্টর ইজ, যদি আমি তোমাদেরকে কোশ্চেন বলতাম কি এন টাইপ সেমিকন্ডাক্টর ইজ, এন টাইপ সেমিকন্ডাক্টর ইজ পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ, নিউট্রাল বা নান অফ দিস। তো আনসার কি দিতে তোমরা এক্স্যাক্টলি ভাবে একদম পারফেক্ট আনসার সবাই দিচ্ছে নিউট্রাল হবে। ঠিক এন টাইপও হচ্ছে নিউট্রাল চার্জ হয় অ্যান্ড পি টাইপও নিউট্রাল চার্জ হয়, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। দিস ইজ দি ইম্পর্টেন্ট কোশ্চেন নিউট্রাল অ্যান্ড নিউট্রাল। এখানে আবার তীর মেরে দাও না কি পজিটিভ মানে এন টাইপের যখন কথা বলা আছে তখন এটা পজিটিভ হবে, কেন কিনা আমরা তো পজিটিভই পড়েছি। ক্লিয়ার? তো এরপরে এটা তো কন্ডাক্টিভিটির ফর্ম। N-type semiconductor is electrically neutral, negative charge, not negative charge, they are always neutral, and P-type is also electrically neutral. Impurity is called the donor impurity because one impurity atom generated one. যাই হোক না কেন ইম্পিউরিটি ইজ কল্ড অ্যাকসেপ্টার ইম্পিউরিটিস। এটাকে ছেড়ে দাও, মেন মুদ্রা কথা কোশ্চেন এখান থেকে আসতে পারে মেজরিটি চার্জ ক্যারিয়ার কি হয় ইলেকট্রন হয়, মাইনরিটি চার্জ ক্যারিয়ার হোলস হয়, মেজরিটি চার্জ ক্যারিয়ার হোলস হয় অ্যান্ড মাইনরিটি চার্জ ক্যারিয়ার ইলেকট্রন হয়। ঠিক? এবার দেখো পি এন জাংশন, যখন পি টাইপ সেমিকন্ডাক্টর আর এন টাইপ সেমিকন্ডাক্টরের সাথে আমরা জয়েন করব তখন আমাদের দ্য অ্যারেঞ্জমেন্টটা কী হবে পি এন জাংশন। এটা অ্যানোড, এটা ক্যাথোড, পি এন, দিস ওয়ান ইজ নোন অ্যাজ দি পি এন জাংশন। এটাকে আমরা আরও ভালোভাবে হচ্ছে পড়বো। এরপরে আছে আমাদের কাছে ডোপিং। উইডথ অফ দ্য ডিপ্লিশন লেয়ার, এই যে ডিপ্লিশন লেয়ার যেটাকে আমরা বলি, এই যে ডিপ্লিশন লেয়ারটা, এই ডিপ্লিশন লেয়ারের উইডথটা কিসের উপরে ডিপেন্ড করে ইনভার্সলি প্রপোর্শনাল হয় কার সাথে 1/a ডোপিংয়ের সাথে। অ্যান্ড দি থিকনেস অফ দ্য ডিপ্লিশন লেয়ার ইজ 1 মাইক্রন, যেটাকে আমরা বলতে পারি 10⁻⁻6 মিটার। ক্লিয়ার? অ্যান্ড এটাও তোমরা দেখতে পারো ডিপ্লিশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। টেম্পারেচার বাড়ালে ডিপ্লিশন লেয়ার হচ্ছে বাড়বে, এটা একদম পারফেক্ট আছে। দ্য পিএন জাংশন ডায়োড ইজ ইকুইভ্যালেন্ট টু ক্যাপাসিটার ইন উইচ দ্য ডিপ্লিশন লেয়ার অ্যাক্ট অ্যাজ এ ডাইইলেকট্রিক। হিসাব কিতাবকে আমরা এইটুখানি হচ্ছে রেখে চলছি, কেন কিনা এইখান থেকে তোমাদের কোশ্চেন
ম্যাক্সিমাম পড়তে পারে এই জায়গা থেকে, এই স্লাইড থেকে, ওর সাথে সাথে এখান থেকে। টাইপস অফ সেমিকন্ডাক্টরের ভিতরে ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টর কীরকম হয়, কত ভ্যালেন্সির সাথে আমরা কত ভ্যালেন্সিকে হচ্ছে লাগাই, ঠিক কোনটা বেস্ট হয়, বেটার হয়, চার্জ ক্যারিয়ার কার কীরকম হয়, ওটা আমরা এর পরের ক্লাসে পড়বো। নাম্বার অফ ইলেকট্রন সমান হয় কার সাথে, নাম্বার অফ হোলসের সাথে। অ্যান্ড ফার্দার এই যে চার্টটা, এই চার্টটা মোস্ট ইম্পর্টেন্ট, কেন কিনা আর কোশ্চেন বাইরে থেকে দেওয়ার মতো নেই, প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে এর ভিতরেই আছে সেমিকন্ডাক্টরের থেকে, এর ভিতরেই হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন আছে। এনপিএন পিএনপি আমরা জাস্ট এর পরের ক্লাসটাতেই হচ্ছে পড়বো। এতটা পর্যন্ত হ্যাঁ পোটেনশিয়াল ব্যারিয়ার ইজি একদম। এই জিনিসগুলো ক্লিয়ার আছে? একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে দাও কন্ডাকশন ব্যান্ড কী হয়, কোনটাতে কীরকম হয়, কারেন্ট ফ্লো কীভাবে করে, ব্যালেন্স ব্যান্ডের ভিতরে সব থেকে বেশি মাত্রাতে কী থাকে। তো এইসব জিনিসই হচ্ছে তোমাদের কোশ্চেনে পড়বে। অ্যান্ড সেমিকন্ডাক্টর থেকে যদি কোশ্চেন আসে তো এই চার্ট থেকেই হচ্ছে কোশ্চেন আসবে। হ্যাঁ অবভিয়াসলিভাবে এনপিএন থেকে হচ্ছে ইম্পর্টেন্ট ওটা, পিএনপি, এনপিএস, জেনার ডায়োড, রিভার্স বায়াস, ফরওয়ার্ড বায়াস, এটা হচ্ছে আমরা এর পরের ক্লাসে আজকে করছি 7:30টার সময়। ক্লিয়ার? ডায়োডও পড়াবো এক্স্যাক্টলি, ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস, এনপিএন, পিএনপি সব কিছু পড়ানো হবে। ঠিক আজকেই সমাপন করা হবে। অ্যান্ড ইম্পর্টেন্ট সাজেশন, এটা আমি পুরো চ্যাপ্টার পড়াচ্ছি না, তোমরাও জানো ভালোভাবে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো তোমাদের পেপারে পড়তে পারে। ঠিক হ্যাঁ একদম গ্রেডগুলো, গেট গেট গেট। ওকে মিলন, কিরচফস লটা আমি হচ্ছে রিপিট করে দেবো একবার। আমি জানি তোমার ভোল্টেজ লতে প্রবলেম হচ্ছে মেবি, ঠিক ভোল্টেজ লতে হচ্ছে প্রবলেম আসছে, অনেকজনই প্রবলেম আসছে, তো ভোল্টেজ লকে আমি আবার হচ্ছে বুঝিয়ে দেবো। ঠিক আছে, এতটা পর্যন্ত প্রত্যেকজনের ক্লিয়ার আছে। অ্যান্ড নেগেটিভ পিপলসরা দূরেই থাকো ইয়ার, কেন কিনা আর 7 দিন আছে, 7 দিন চুপচাপ থাকো বা বকতে থাকো নিজের মতো, আয়না নাও, আয়নাতে বকতে থাকো, আমাকে প্লিজ শোনাও না। আমি এবার কমেন্ট অফ সব জায়গায় কমেন্ট অফ করেই হচ্ছে কাজ করব, কেন কিনা তোমাদের প্রত্যেকটা কমেন্টে হচ্ছে আমার ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে। কোনো জায়গায় তোমরা 12, 13টা 15টা হচ্ছে মক পাওনি, কোনো জায়গায় পাওনি, এটা তোমরাও জানো ভালোভাবে। এখানে শুধুমাত্র তুমি আমার সাথে কথা বলতে পারছো বলে তোমরা হচ্ছে এতটা এতে চলে গেছো। কালকে আমি গ্রুপে দেখলাম ওই জিনিসটা, শুধুমাত্র কথা বলতে পারছো বলে, আমি তোমাদেরকে টাইম দিয়েছি বলে ওটার হচ্ছে তোমরা সদুপয়োগ করছো সত্যিকারে বলতে গেলে। কি হয়েছে কি হয়নি আমি বারবার বলেছি, ডোন্ট ফাইট ফর দিস সিলি বিস্কিটস, ডোন্ট ফাইট ফর দ্যাট। আর সময় নেই ওরকমভাবে, আমাদেরকে একসাথে চলতে হবে। তোমরা তো ভাই আর্মিতে গেলে তো তোমাদের অবস্থাই খারাপ হয়ে যাবে, কেন আমাকে ওটা দেওয়া হয়নি, আমাকে যতক্ষণ না ওটা দেবে, যতক্ষণ না পর্যন্ত আমাকে অ্যাসল্ট দেবে, অ্যাসল্ট রাইফেল দেবে, ততক্ষণ পর্যন্ত আমি যুদ্ধতেই যাব না, আমাকে দিতেই হবে ওটাকে যে করে হোক, না হলে আর্মির রেজিমেন্ট খারাপ। এটাই হচ্ছে তোমাদের সিচুয়েশন। ট্রানজিস্টার, রেকটিফায়ার সব কিছু হবে আজকে, সব কিছু হবে, সব কিছু সব কিছু। এটা বোঝা গেছে তো, এটা ক্লিয়ার আছে? শুধুমাত্র এইটুখানি পড়ো, আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি এখান থেকে কোশ্চেন ভিড়বে। এই যে 2 ঘন্টার যে ক্লাসটা চলবে, এই 2 ঘন্টার থেকে কোশ্চেন আসতেই হবে পেপারে। একটা জিনিস তৈরি করতে অনেক মেহনত লাগে, আমি সকাল থেকে বসে আছি এই জিনিসটাকে তৈরি করার জন্য শুধুমাত্র। কি না চলো, একটা স্টুডেন্ট অন্তত সে আমার ভাইয়ের মতনই, কেউ হয়তো বা তোমরা দাদার মতো, সে যেন জিনিসটা পায়, বেস্ট জিনিসটা পায়। আর তোমরা আমাকে হাত এরকমভাবে বেঁধে রেখে দিয়েছো, আমি নিজের মতন কোশ্চেন তৈরি করতে পারছি না, আমাকে তোমরা আমার মতন কোশ্চেন তৈরি করতে দিচ্ছ না মনের মতো। আমাকে এবার ভাবতে হচ্ছে কি আমি সোজা কোশ্চেন দেবো তো দেবো কোনটা, আর আমি এটা দেবো কি ট্রান্সফর্মার কিসে কাজ করে, মিউচুয়াল ইন্ডাকট্যান্সে, না আমি এটা দেবো কি একটা স্ট্রিংয়ের ভিতরে হচ্ছে 5 নিউটনের টেনশন লাগছে। দিতে পারবো না ওরকমভাবে, কত কোশ্চেন বানাবে, সোজা কোশ্চেন কোথায় আছে আর। একটা জিনিস মনে রাখো সব সময়, কি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যখন ট্রেনিং হয়, ট্রেনিংয়ে রোপ ক্লাইম্বিংও শেখায়, মাউন্টেন ক্লাইম্বিংও শেখায়। কি বাস্তবে কোনো পুলিশ যখন জব পেয়ে যায় বা কাজ করে, সেবা নির্মিত থাকে, তখন কি সে রোপ ক্লাইম্বিং করে?
আমার তো মনে হয় না কি সে রোপ ক্লাইম্বিং করে। কেন কেন শেখানো হয় জানো? এই কারণের জন্য শেখানো হয়, যদি কোনো দিনও কোনো হার্শ কন্ডিশন আসে। আমার বাবা ইনফেন্ট্রিতে এএমসিতে আর্মি মেডিকেল ক্রপসে হচ্ছে সার্ভিস করে এসছে, হায়ালটিতে। আমার বাবা হচ্ছে এলওসি কার্গিলে 1999 হচ্ছে ওয়ার লড়ে এসছে। তো সিচুয়েশন হচ্ছে ওই জায়গাতে কি সেই সময় আমার বাবা সার্ভ করেছে 21 বছর। আমরাও তো দেখেছি ওই জিনিসটাকে ট্রেনিংয়ে। ওই ট্রেনিংয়ে এত হার্শ কন্ডিশনের জন্য আজকে হচ্ছে ওই জায়গাতে সাস্টেইন করে থাকতে পেরেছে। অ্যান্ড আই এম দি ব্র্যাট ফ্রম মাই ফাদার। আর তুমি যখন আমাকে অসম্মান করছো, আমার কন্টেন্টকে অসম্মান করছো, আর মক টেস্টকে অসম্মান করছো, এর মানে তুমি আমার গুরুদেবকে অসম্মান করছো, যাকে আমি শ্রদ্ধা করি, তোমাদের মতো নয়। ঠিক? তুমি যে কোনো কোশ্চেন দাও, আমি তোমাকে নেটে হচ্ছে খুঁজে বের করেই দেখাবো 110%। তো আমরা হচ্ছে ওই যে নেগেটিভ পিপলস আছে না, ওরকম ফ্যামিলি থেকে বিলং করি না আমি। অন্তত আমার লাইফ, তোমরা হয়তো বা এই জিনিসটা জানো না, আমি হচ্ছে আর্মি পাবলিক স্কুলে হচ্ছে পড়েছি, নিজের আর্মি পাবলিক স্কুল এপিএস, যেখানে আমাদেরকে অনুশাসন শেখানো হয় প্রত্যেকটা মুহূর্তে। কার সাথে কীরকমভাবে কথা বলতে হয় অ্যান্ড কাকে কীরকমভাবে রেসপেক্ট করতে হয়, এইটুখানি জানি আমি অন্তত। এমনও সিচুয়েশান আজ পর্যন্ত আছে, যার কাছে আমি পড়েছিলাম এই ফিজিক্স, তাকে আমি শ্রদ্ধা করি এখনও পর্যন্ত। তোমরা কি করবে জানো? আমি জানি ভালোভাবে ওই জিনিসটা। তোমরা কি করবে? পড়া শেষ, কাম খতম, পেশা হাজম, কাটলো यहाँ से। এটাই হচ্ছে তোমাদের নীতি। ঠিক? এই নীতিটাকে পাল্টাতে হবে, অন্যথা হচ্ছে কোনো কিছু হবে, সব কিছুই চলবে না এরকম নয়, কিন্তু কতদূর পর্যন্ত যাবে অ্যান্ড লাইফে কতটা হচ্ছে করতে পারবে, স্ট্যান্ড আপ করতে পারবে, সেটা হচ্ছে দেখে নেবে হিসাব কিতাব। চাকরির দিক থেকে বলছি না, নিজের সম্মান, নিজের আত্মসম্মান, আর ওর সাথে সাথে সবার থেকে ভালোবাসা, এটা কতটা নিতে পারবে, এটা হচ্ছে জানি না। বাদ বাকি তো সব কিছুই পাবে। তো প্লিজ পড়ার আগে, এই যে পড়ছো না, এডুকেশন তোমাদেরকে দেওয়া হচ্ছে এই কারণের জন্যে, শুধুমাত্র জ্ঞান অর্জন করার জন্য নয়, মহাজ্ঞানের প্রাপ্তি করার জন্য নয়। তোমাদেরকে এডুকেশন এই কারণের জন্য দেওয়া হচ্ছে কি কার সাথে কীরকমভাবে কথা বলতে হয় আর টিচার কি হয়, এটা হচ্ছে প্লিজ জেনে নাও। ভুল হতেই পারে, মানুষ আমি, মেশিন নয়। উই আর দ্য হিউম্যান বিংস অ্যান্ড হিউম্যান বিংস আর মেড ফর দি মিস্টেক্স। বাট ওই মিস্টেক্সগুলোকে সবসময় যত চেঞ্জেস আসবে, সব জিনিসটার ভিতরে পরিবর্তন আসবে। একদিনে 70টা কোশ্চেন করতে যাওয়া মানে আমার জন্য লাইফ, এখনের জন্য এই 6 মাসের জন্য লাইফ হচ্ছে তোমরা। তোমাদেরকে আমি নিজের লাইফের 6 মাসের প্রত্যেক দিন দিয়েছি, প্রত্যেক দিনের 1 ঘন্টা দিয়েছি। আর ওই প্রত্যেক দিনের 1 ঘন্টা যদি আমি হিসাবও করতে যাই না, ওটার মূল্য তোমরা কোনোদিনও চুকাতে পারবে না। কী লাভ হয়েছে কী লাভ হয়নি সেটা আমার জানারও দরকার নেই, কিন্তু কোনোদিনও মূল্য চুকাতে পারবে না। না আমি আমার টিচারের মূল্য চুকাতে পারবো, না তুমি আমার মূল্য চুকাতে পারবে, বা শান্তনু স্যারের মূল্য চুকাতে পারবে। জীবনে চেষ্টা করলেও পারবে না। যেরকম মা বাবার ঋণ কোনোদিনও শোধ করা যায় না, ওরকম ভাবো টিচার্সদের, সে আমি হই বা বাদ বাকি টিচার্সরা হোক, তোমরা জীবনে হচ্ছে চুকাতে পারবে না। আজকে আমি তোমার জন্য মেহনত করছি, কেন কিনা তুমি অন্তত ওই চাকরিটা পাও, আর ওই চাকরিটা পেয়ে তোমার মা বাবাকে হচ্ছে দেখতে পারো, বা তোমার ফ্যামিলি যেখানে বিলং করে সেই জায়গা থেকে তুমি উঠতে পারো। এইটার জন্য পড়াচ্ছি, তোমার থেকে ওই 200 টাকা নেওয়ার জন্য হচ্ছে পড়াচ্ছি না আমি। ঠিক? ওরকম 200 টাকা তো লাইফে অনেক আসবে। ঠিক আছে? যারা মক টেস্ট দিচ্ছ বা মক টেস্ট ব্যাচে আছো পার্টিকুলারলিভাবে, তোমাদের প্রত্যেকটা কথা শুনেছি আমি আজ পর্যন্ত। এরপরে তো তোমাদের উপরে ডিপেন্ড করে কি করবে। ক্লিয়ার? সো থ্যাংক ইউ সো মাচ, ডু টেক কেয়ার অফ ইয়োর সেলফ। যদি নিজের দেশকে প্রেম করো, এই ইন্ডিয়াকে প্রেম করো, তাহলে ইন্ডিয়া আমাদেরকে শেখানোর চেষ্টা করে, ভারত এটা ইউএসএ নয়, ইন্ডিয়া আমাদেরকে শেখানোর চেষ্টা করে কি সব জায়গায় আমাদের টিচাররা আমাদের গুরুদেব। আর টিচারের কোনো দিক থেকে অসম্মান হওয়া মানে নিজের অসম্মান হওয়া। আমি তো একটুখানি জানি, তোমরা কি জানো সেটা তোমাদেরকে কিভাবে শিক্ষা দেওয়া হয়েছে বা শিক্ষা পেয়েছো, এটা তোমরাই হচ্ছে ডিসাইড করে দেবে তোমাদের উপরে। আমি কাউকে হচ্ছে কন্ট্রোভার্সিয়াল জায়গায় হচ্ছে যেতেও চাই না। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, ডু টেক কেয়ার অফ ইয়োর সেলফ। ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড জয় হিন্দ। আশা করি তোমরা এই সিলেকশনটা নেবে অ্যান্ড
সব জায়গায় নিজের মুকাম পর্যন্ত পৌঁছাতে পারবে। টাটা বাই বাই, আবার 7:30 সময় দেখা হবে অন লাইভ অন অ্যাপ্লিকেশন, 9:30 সময় মক টেস্ট হবে।